শীতকালীন বরবটি মানেই প্রচুর হারে টাকা ইনকাম। কারণ শীতকালীন ক্ষেত্রে ১ কেজি বরবটি ৪০, ৪৫, ৫০ টাকা দরে বিক্রি হয়। এখনও ৫০০ বরবটি আপনি বাজারে ক্রয় করতে গেলে ২০ টাকা দরে আপনাকে ক্রয় করতে হবে। বরবটির এখনও প্রচুর দাম রয়েছে। তবে শীতকালীন ক্ষেত্রে তুমি যদি মাছ আর বরবটি চাষ করো, একটাও ফল পাবে না। কারণ শীতকালীন ক্ষেত্রে মাছ আর বরবটি হয় না। এজন্য আমাদের মাটিতে ঝাঁটি বরবটি চাষ করতে হবে। এই ঝাঁটি বরবটিগুলি যেগুলো মাটিতে ছোট ছোট হয়ে থাকে, সেগুলো কিন্তু হয়ে থাকে শীতকালীন ক্ষেত্রে। তবে মাছ আর বরবটি কিন্তু এখন হবে না। তাই এমত অবস্থায় আমরা এই ঝাঁটি বরবটি বা ছোট জাতের বরবটিগুলি কিভাবে পরিচর্যা করব, গাছগুলিতে কোন কোন খাদ্য দেব ইত্যাদি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। দেখতে পাচ্ছ আমাদের গাছগুলি পোকায় একেবারে প্রচুর ঝাঁঝরা করে দিয়েছে। তার কারণ এখানে কোনো রকম বিষ আমি সেভাবে প্রয়োগ করতে পারিনি কর্মব্যস্ততার জন্য। এবার থেকে এখানে পরিচর্যা করা হবে। চলো বন্ধু, এবার আমরা পরিচর্যার বিষয়ে এক এক করে শুনে আসি। বর্তমান সময়ে এই বরবটির প্রচুর দাম থাকায় আমাদের গাছের পরিচর্যা নেওয়া আবশ্যিক। এজন্য ফার্স্টেই আমাদের গাছের পোকার পরিচর্যাগুলি করতে হবে, পোকার দিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে শীতকালীন ক্ষেত্রে বরবটি গাছে প্রচুর হারে জাপ পোকা এবং ফল ছিদ্রকারী লেদা পোকা, এই দুটি প্রচুর পোকার উপদ্রব কিন্তু দেখা যায়। এই দুটি পোকা ছাড়া কিন্তু সেইভাবে পোকার উপদ্রব, অন্যান্য পোকার উপদ্রব এখানে থাকে না বললেই চলে। তাই শীতকালীন ক্ষেত্রে আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করি, বারে বারে বলে থাকি, আপনারা যদি শীতকালীন ক্ষেত্রে যে কোনো ফসলই চাষ করেন না কেন, জাপ পোকা এবং ফল ছিদ্রকারী লেদা পোকা ও চষি পোকা, এই তিনটে পোকার দিকে খেয়াল করবেন। শীতকালীন ক্ষেত্রে সাদামাছি গাছগুলিতে অ্যাটাক করে, কিন্তু অতিরিক্ত না। শীতকালীন ক্ষেত্রে সাদামাছির সংখ্যা দেখবেন একটু কম। তবে হ্যাঁ, সাদামাছি কিন্তু শীতকালীন ক্ষেত্রে কম থাকলেও অন্যান্য পোকাগুলি বেশি থাকে। তাই আপনাদের আমি রেকমেন্ড করব, শীতকালীন ক্ষেত্রে যখনই আপনার গাছগুলিতে ফল ছিদ্রকারী লেদা পোকার সমস্যায় ভুগবেন, তখন রাসায়নিক বিষগুলোর দিকে ঝুঁকবেন। এই রাসায়নিক বিষ ছাড়া শীতকালীন ক্ষেত্রে সেইভাবে অন্য অন্য বিষগুলিতে কাজ করে না। যেমন আমার হাতে রয়েছে কিলার। হ্যাঁ বন্ধু, এই কিলার এমন একটা রাসায়নিক বিষ, এমনভাবে তৈরি করা প্রচুর পরিমাণে ফল ছিদ্রকারী লেদা পোকাকে মেরে একেবারে সমান করতে পারে। যদি আপনারা এই কিলার না ব্যবহার করতে পারেন, কিলার যদি না পেয়ে থাকেন, তাহলে আপনাদের বলবো আপনারা ডক্টরস প্লাস ব্যবহার করতে পারেন। এটা সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, ভারতের সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে এবং এর দাম বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তাই দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, একটাই রিকোয়েস্ট, অবশ্যই যারা বরবটি চাষ করতে চান তারা ডক্টরস অথবা কিলার অথবা পাওয়ার, তিনটের মধ্যে যে কোনো একটা ফল ছিদ্রকারী লেদা পোকার বিষ ব্যবহার করবেন। এবং যে সমস্ত চাষিদের ক্ষেত্রে যারা বরবটি চাষ করেছেন, বরবটি গাছে প্রচুর পরিমাণে জাপ পোকার সমস্যা, তাদের আমি রিকমেন্ড করব, তোমাদের বরবটি গাছে প্রচুর পরিমাণে যদি জাপ পোকার আক্রমণ দেখা যায়, তাহলে তোমরা এখানে ব্যবহার করতে পারো রিজেন্ট। এই রিজেন্টও কিন্তু ব্যাপক হারে কিন্তু তোমার জাপ পোকাকে কন্ট্রোল করে তোমার বরবটি গাছকে সুস্থ এবং সবল রাখবে। আর এখানে নিয়মিত রাসায়নিক সার 15-15 সুফলা, 14-35, 10-26 ঘুরিয়ে ঘুরিয়ে প্রয়োগ করবেন। তাহলে দেখতে পাবেন তোমার গাছে প্রচুর পরিমাণে কিন্তু বরবটিতে পরিপূর্ণ হবে। এছাড়া বরবটি গাছের আরও পরিচর্যা রয়েছে। নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করতে হয় পাতা টিপ টিপ দাগ বা এটা সেটা সমস্যার জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে আমি চাষিদের রিকমেন্ড করে থাকি, তোমরা অবশ্যই পোকার পরিচর্যা এবং রাসায়নিক সার নিয়মিত এখানে ব্যবহার করতে হবে। এছাড়া আমি যে কথা বলছিলাম, এখানে ছত্রাকনাশক অবশ্যই প্রয়োগ করবে। ছত্রাকনাশকের মধ্যে অন্যতম যেটা বর্তমানে এখন বাজারে ব্যাপক পরিমাণে চলছে, সেটা হলো তোমরা জানো সাব ফাঙ্গিসাইডের পরিবর্তে আরেকটা ফাঙ্গিসাইড চলে এসেছে, তার নাম হলো কারামা, CRAMA। ঠিক আছে, এই ফাঙ্গিসাইডটা ব্যবহার করতে পারো। এর ভিতরে ম্যানকোজেব রয়েছে 63% এবং রয়েছে কার্বনডাজিমের পরিমাণ রয়েছে মাত্র 12%। এও গাছের কিন্তু ছোপ ছোপ দাগ, টিপ টিপ দাগ, গাছের গতিবৃদ্ধি করা প্রভৃতি ক্ষেত্রে কাজ করে থাকে। ইহা নিয়মিত কিন্তু বরবটি গাছের ক্ষেত্রে শীতকালীন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এইভাবে বরবটি গাছের নির্দিষ্টভাবে পরিচর্যা করুন। আমি আশা করি আপনার বরবটি গাছে আপনি প্রচুর পরিমাণে বরবটি পাবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কাছ থেকে যদি তোমাদের জেনুইন বীজ ক্রয় করতে হয়, যেমন রয়েছে শসা, করলা, ভেন্ডি, টমেটো, উচ্ছে, লঙ্কা, এইরকম মটরশুঁটি বা এছাড়াও নানান রকম বীজ আমাদের কাছ থেকে যদি নিতে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 90938181 9093814580, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। আবারও হোয়াটসঅ্যাপ নাম্বার বলছে 9093814580, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করবে। আমরা বীজগুলি তোমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।